ভিডিও দেখছি, বাস কন্ডাক্টর ভিডিও করছে। আর হ্যালো গাইস, ফেসবুক গাইস, নাকি এরকম কি একটা ভিডিও করতে করতে সব জায়গা বলে দিয়েছে। ভিডিও শুরুতেই বলি যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, লাস্টে খুব হাসির একটা কাহিনী আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সকালবেলা উঠেই মুখ টুক ধুয়ে তারপরে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি, কারণ শীতের সময় মুখে যদি একটু ক্রিম না দিই তাহলে না মুখটা ভীষণ টানে। শীতের সময় সব কিছু ছাড়া যায়, কিন্তু এই ক্রিমটা ছাড়া যায় না, কারণ মুখটা না ভীষণ, আমার মুখটা এমনি ভীষণ টানে। জানি না নাকের সাইডে যে কি হয় মাঝে মাঝে আমি বুঝি না, নাকের সাইডটা আমার না পুরো কালো কালো হয়ে যায়। রাত্রেবেলা ব্রোলিন দিয়ে শুই যাওয়ার জন্য, ব্রোলিন না হলে না আমার এই সারা শীতকাল চলে না। তারপরে একটু ওষুধ খেয়ে নিলাম সকালবেলা, ঘুম থেকে উঠে আগে ওষুধ তারপরে অন্য কিছু, এমন একটা ব্যাপার হয়ে গেছে। ব্রোলিন দিয়েছি তা আবার হয়নি, আবার সকালবেলা উঠে ঠোঁটের মধ্যে ব্রোলিন লাগাচ্ছি, কারণ আমি ব্রোলিন ছাড়া চলতেই পারি না। মাঝে মাঝে এমন একটা অবস্থা হয়ে যায়। গরমের সময় কিন্তু আমি ব্রোলিন ইউজ করি মাঝে মাঝে, জানো না তো। আর এই যে সকালবেলা এখন বাইরে বেরিয়েছি, এখন কি দেখে মনে হচ্ছে যে 7:30 বাজে। পুরো বাইরেটা যেমন কুয়াশা আর তেমন মেঘলা পুরো। এখন মেঘলাটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ কুয়াশা, মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে। তারপরে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকটাতে বেগুন বসিয়ে দিয়েছি, মানে বেগুন করব আজকে ভাবছি একটু মাছ দিয়ে। আর এখানে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছিলাম ঝিরিঝিরি করে। বাঁধাকপি যত মানে ঝিরিঝিরি করে কুচাবে তত কিন্তু টেস্টটা বেশি বাড়ে। আর এখন ফ্রিজের মধ্যে থেকে মানে মাছটা বার করে আনলাম। মাছটা না পুরো দেখো বরফ জমে গেছে, আর ওপরে কয়েক পিস তেলাপিয়া মাছ এনেছিলাম। এই তেলাপিয়া মাছগুলো বাবুর জন্য এনেছিলাম, আর এই চেলা মাছগুলো কিন্তু আমাদের জন্য এনেছিলাম। বাবু মানে আমার শ্বশুর মশাই, উনি আবার চেলা মাছ খেতে চায় না। মাঝে একদিন এনেছিলাম কাটার জন্য, উনি খেতে চায় না, এই জন্য ওনার জন্য আবার তেলাপিয়া মাছ এনেছি। আজকে এই মাছগুলো ভাবছি বেগুন দিয়ে আলু দিয়ে করব। চেলা মাছ কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের কেমন টেস্ট লাগে সেটাও কিন্তু জানিও। বলো তো তোমরা চেলা মাছ কি দিয়ে খেতে পছন্দ করো? আমি কিন্তু বেগুন দিয়েও ভালো লাগে, আবার ঝালও ভালো লাগে। জানো তো আমি কিন্তু আগে এই চেলা মাছটা খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন মোটামুটি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আর ভালোই লাগে। আর আজকে কিন্তু আমি বেগুন আলু আর চেলা মাছ দিয়ে করব। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা টোস্ট বিস্কিট নিয়ে ওপরে যাচ্ছিলাম, আর ওই জ্যাকেটটা কিন্তু আয়ুষকে কালকে এনে দিয়েছে, একটা নতুন জ্যাকেট। প্রচন্ড খিদে পেয়ে গেছিলো সকালে, সচরাচর আমি কিছু খাই না, আর মাঝে মাঝে একটু তোমার চা খাই, আর এখন সেটাও খাই না। মাঝে মাঝে যখন গলা ব্যথা হয় ঠান্ডার মধ্যে তখন একটু বা চা খেতে হয়। এত খিদে পেয়ে গেছিলো লাস্ট পর্যন্ত একটা টোস্ট বিস্কুট খেয়েছি। আর আকাশটা কেমন মেঘলা করে এসেছে হট করে, দেখো পুরো মেঘলা, মানে কোনো সূর্যের কোনো ছিটে ফোটা নেই, এত মেঘলা হয়ে এসেছে, তোমরা বুঝতে পারছো অবশ্য ক্যামেরাতে। তারপর তো টোস্টটা খেয়ে আমি একটা জল খেলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খিদেটা আমি সামলাতে পারছিলাম না। তারপরে আমি বিছনা চাদরটা উপরে এসে তুলে নিয়ে নতুন একটা বিছনা চাদর, নতুন না মানে পুরানোই কাঁচা বিছনা চাদর পেতে নিচ্ছি, কারণ ওইটা কয়েকদিন হয়ে গেছে, এর জন্য নতুনটা পাচ্ছি। এমনি স্যাঁতস্যাঁতে হয়ে দাঁড়ায়। আর ভাবছি কি আজকে বিছনা চাদরটা তুলে দিই, কারণ বিছনা চাদর তুলেও কিছু হয়নি বলতে আমি কাচতে পারিনি, কারণ এই ওয়েদারে কি করে কাচবো। প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। তো বৃষ্টিটা নামেনি, কিন্তু মেঘলা ছিল, আর কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছিল অবশ্য। কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমি যে চাদরটা কিভাবে খুলেছি গায়ের থেকে আমিই জানি, খুলে সমস্ত জামা কাপড় সব একদিকে করে নিয়েছি, আর এই যে যেগুলো ঝুলছে সেগুলো আমি সব সরিয়ে নেবো। আর এখানে বিছনার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। পরপর বিছনা চাদর চেঞ্জ না করলে না ভালো লাগে না যেন, এই জন্য আমি বিছনা চাদরটা অবশ্য অনেকদিন হয়ে গেছিলো, আমার চেঞ্জ করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না, এই জন্য চেঞ্জ করা হয়নি। তারপরে আমি এসে চেঞ্জও করে নিলাম, একেবারে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর সবগুলো না নিচে ফেলেছিলাম যখন বেড কভারটা আমি পাচ্ছিলাম, তো নিচ থেকে আবার সবকিছু ওপরে তুললাম, ওপরে তুলে আবার বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। বাচ্চাগুলো খেলা করছে, মানে মাঠের ওই সাইডে খেলা করছে। এখন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে, কিন্তু দেখলে বোঝা যাচ্ছে না যে 11টা বাজে। যতই মেঘলা থাকুক কুয়াশা থাকুক, ঘড়ির কাঁটা কিন্তু তোমার জন্য থেমে থাকবে না কখনো, এই জন্য কিন্তু ঘড়ির কাঁটার মতন চলে যাচ্ছে। আর তারপরে কিন্তু আমার একটু খিদে পেয়ে গেছিলো, তখনও ভাত খাইনি, আর আমি একটু মুড়ি আর ভুজিয়া ভাজা নিয়ে এসেছিলাম। এখানে ভুজিয়াটা আমি এনেছিলাম, তো ভুজিয়াটা কিন্তু দারুণ খেতে ছিল। সব ভুজিয়া আবার ভালো লাগে না, কিছু কিছু ভুজিয়া আছে খুব ভালো লাগে, তো আমি এখানে মুড়ি আর ভুজিয়া দিয়ে খাচ্ছিলাম। আমার মামুনি বাবু ওরা আবার দেশি মুড়িটা পছন্দ করে, কিন্তু আমার কিন্তু আবার দেশি মুড়িটা ভালো লাগে না, কেমন একটা শক্ত লাগে, এই জন্য আমি আজকে অনেক কষ্টে দেশি মুড়িটা খেয়েছিলাম। এমনি মুড়িটা শেষ হয়ে গেছিলো, আর মামুনিরা যেহেতু দেশি মুড়ি খায়, ওই দেশি মুড়িটা ছিল, ওটাই দিয়ে ভুজিয়া দিয়ে খেয়েছিলাম। আর তারপরে সব কিছু করে আমি এখানে জামা কাপড় সব ভাঁজ করে রাখছিলাম। মিস্টার মজুমদারের এইগুলো কাঁচা জামা কাপড় ছিল, এগুলো আলাদা ভাঁজ করে রাখছি। আর এখানে আমি কয়েকটা জামা কাপড় বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ আজকে আমি বাড়িতে গিয়ে
কয়েকদিন থাকবো, মানে 4-5 দিন থাকবো ইচ্ছা আছে। আর এখানে আমি ব্যাগ গুছিয়ে নিয়ে কিন্তু বিকালের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমি রোজই যাই, কিন্তু এরকমভাবে গিয়ে কখনো থাকি না। এইভাবে গিয়ে বাপের বাড়িতে ব্যাগ নিয়ে গিয়ে থাকার মজাই কিন্তু আলাদা, সেটাই আমি আজকে গিয়ে থাকবো। আর অলরেডি আমি চলে গেছি, মিস্টার মজুমদার আমাকে দিয়ে এসেছিলো। আর এখানে দেখো আমি বাড়িতে এসে দেখি মা বাড়িতে নেই, মা বাড়ি গেছে, পাশে কীর্তন হচ্ছিলো সেখানে যাচ্ছিলো। আর দেখো পুকুর, এই পুকুরের জন্য আরও বেশি যেন ঠান্ডা লাগে। আর পাশে দেখছো পুরো সর্ষে ক্ষেত। আর দেখেছো এই সন্ধ্যাবেলা এখন রোদ উঠেছে, পুরো ঝকমক করে রোদ উঠছিল। আর তারপরে তো মা বাড়ি চলে এসেছিলো, মা আবার বেগুনি এনেছিলাম, বেগুনি খেলাম। খেয়ে ঠেয়ে আয়ুষ তো বায়না করছে চাউমিন খাবো, চাউমিন খাবো। তারপরে মা আবার দোকানে চলে গেছিলো। আবার বলছিলাম যে আজকে বেগুনি খেয়েছিস, তাহলে অন্য কিছু আর খেতে হবে না, চাউমিনটা আগামীকালকে খাস। ওর কথা শুনছিল না। তারপরে মা বললো ঠিক আছে আমি একটু চাউমিন নিয়ে আসি। ওকে নিয়ে তারপর দোকানে চলে গেছিলো, গিয়ে চাউমিনটা বানিয়ে এনেছিল মা। আর এইভাবে কিন্তু সেই স্কুলের কথা মনে পড়ে যায়। এইভাবে চাউমিন তোমরা কে কে পছন্দ করো আলু দিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আলু ডিম দিয়ে মা আলু ভেজে রেখেছিল, সেটা দিয়ে মা কিন্তু আজকে চাউমিনটা করে দিয়েছে, এক্সট্রা আলু ভাজেনি, পেঁয়াজ আর তোমার ডিম দিয়ে আর চাউমিনটা করেছে। আর এই চাউমিনটা কিন্তু খেতে আমি খুব পছন্দ করি। আর এর মধ্যে যদি বাদাম দেয় তাহলে তার কোনো কথাই হবে না, কিন্তু বাদামটা আনতে মনে ছিল না আর বাদামটা দেওয়া হয়। মার হাতে চাউমিনটা কিন্তু একটু বেশি প্রিয় হয়, কারণ স্কুল জীবনে কিন্তু আমরা এই চাউমিনই কিন্তু স্কুলে নিয়ে যেতাম। শোয়া নিয়ে কেমন ঝামেলা করছে। হ্যালো গাইস, টাটা গাইস, হ্যালো গাইস, গাইস টাটা। কালকে একটা ভিডিও দেখছি, বাস কন্ডাক্টর ভিডিও করছে। হ্যালো গাইস, ফেসবুক গাইস, এরকম কি একটা ভিডিও করতে করতে সব জায়গা বলে দিয়েছে। এবার সবাই চুপচাপ হয়ে গেছে। তাহলে এতক্ষণে বুঝলে আমি বাড়িতে আসলে আমার ছেলে আর আমার বোন মিলে কি করে, যেমন ঝামেলা করে তেমন দুষ্টুমিও করে। তারপরে মা আবার খেতে ডেকে দিল, তো আমরা এসে খেয়ে নিলাম। এখানে মা আলু ভাজা করেছিল, একটু আলু সেদ্ধ মেখেছিল। আর এখানে কিন্তু মা বাড়ির যে মেটে আলু হয়েছিল সেই মেটে আলু রান্না করেছিল বড় রুই মাছ দিয়ে, কিন্তু মেটে আলুগুলো সেদ্ধ হয়নি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা সবাইকে।